আমাদের লোকাল ইলেকশনগুলো যেভাবে হয়, যখনই একটা ইলেকশন ঘোষণা দেওয়া হয় সবাই প্যানেল ভাগ করে কে কীভাবে কাজ করবে এভাবেই কাজ করে। ফলে ঢাকা ইউনিভার্সিটিটা আসলে আপনি যদি হিসেব করেন এখানে যত অনুষ্ঠান হয় বা সাংবাদিকরা আসে সব কিছু রাজনৈতিক কারণে আসে। মানে এটাকে আসলে আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবেই দেখি, নট একাডেমিক ইনস্টিটিউশন। সেই জায়গা থেকে যারা ছাত্র ইলেকশন করবে তাদের তো আসলে প্যানেল থাকার কথা না। আমি একজন স্টুডেন্ট, সব স্টুডেন্ট হিসেবে ইলেকশন করবো, আমার মতোই দাঁড়াবো। যারা স্টুডেন্ট আছে তারা মনে করে যদি যে এই মানুষটা আমাদের জন্য কাজ করতে পারে, একাডেমিক এক্সেলেন্সের জন্য কাজ করতে পারে, তাহলেই তারা ভোট দিবে। সো আমি মনে করি যে এখানে ওইভাবে প্রচারণা করে কাউকে জোর করে ভোট দেওয়ার মানে হচ্ছে যে এক ধরনের লোকাল ইলেকশনের যে প্যারাডাইম সেটা তৈরি করা এখানে। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওইভাবে চিন্তা করছি না। অন্তত 104 বছর পরে আমরা যখন একটা অভ্যুত্থান করতে পেরেছি, সেই অভ্যুত্থানের পরে অন্তত শিক্ষা রিফরমেশনটা দরকার ছিল, এরকম একাডেমিক রিফরমেশনের দরকার ছিল, যেটা ইনস্টিটিউশন হিসেবে কাজ করবে, নট এ পলিটিক্যাল ইনস্টিটিউশন যেখানে এরকম গ্রুপিং করে জিএস করে এরকমভাবে কেন ইলেকশন করতে হবে, আই ডোন্ট নো। সো আমি আসলে ওভাবেই চিন্তা করছি না বিষয়টা যে আমাকে এভাবে রিচ করতে হবে। যারা আমাকে পছন্দ করবে, আমার কথা পছন্দ করবে, তারা নিশ্চিত আমাকে ভোট দিবে বলে আমি আশা করি।